এটা মুম্বাইতে ছিল। দুইজন যুবক আমাদের সাথে দেখা করতে এসেছিল। আমি তাদের বললাম, আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম। আমি বললাম, জীবনের লক্ষ্য কি জানেন? সে বলল, স্যার, আমি একজন এমআইটি স্নাতক। আমি এমআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছি। ঠিক আছে ভাই। আর ছোটটি বলল, আমি হার্ভার্ড থেকে এমবিএ করেছি। তাই সে আমাকে বলল, আমাদের প্রথমেই বলা হয় যে জীবনে আমাদের লক্ষ্য স্পষ্ট হওয়া উচিত। আমাদের লক্ষ্য একেবারে স্পষ্ট। তাই আমি এমআইটি স্নাতককে জিজ্ঞাসা করলাম, তোমার লক্ষ্য কি? তো তার বাবার কাছের আমি সেই সময়ের কথা বলছি। ৮০ দশকে 10টি কারখানা ছিল, যা ছিল একচেটিয়া ব্যবসা। তারা প্রতিরক্ষায় সরবরাহ করত। এটি সেরা। প্রতিরক্ষার বাজেট সবচেয়ে বেশি। এটি সরকারি সরবরাহ। এটি একচেটিয়া ব্যবসা, অন্য কেউ উৎপাদন করে না। তাই সে আমাকে বলল, আমি চাই এরকম আরও ১০০-২০০ কারখানা হোক। ঠিক আছে, এটা কি পরিষ্কার? আমি বললাম, লক্ষ্যের জন্য? সে বলল, একেবারে পরিষ্কার। তারপর আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম, হার্ভার্ড স্নাতক। তার বাবার মুম্বাইতে অনেক মিষ্টির দোকান ছিল, সে বেশ বিখ্যাত। আমি বললাম, তোমার লক্ষ্য? সে বলল, আমি সারা বিশ্বে আমার মতো মিষ্টির দোকান চাই। আমি বললাম, তোমার লক্ষ্য কি একেবারে পরিষ্কার? সে বলল, একেবারে পরিষ্কার। খুব ভালো। আমি বললাম, এখন তোমাকে কিছু জিজ্ঞাসা করতে দাও। তোমার লক্ষ্য কি বদলাবে না? আমি বলব, না, কোনো পরিস্থিতিতেই না। তাই আমি তাদের জিজ্ঞাসা করলাম। আমি বললাম, ঈশ্বর না করুন, যদি আমি বলি যে তোমার দুজনেরই ইচ্ছা পূরণ হবে, কিন্তু তোমারও ৪র্থ পর্যায়ের ক্যান্সার হবে, তুমি কি এটা মেনে নেবে? তারা দুজনেই বিরক্ত হয়ে গেল। না না। আমি বললাম, কেন? লক্ষ্য কি বদলে গেছে? না, আমি আর এটা চাই না। আমি বললাম, লক্ষ্য কিভাবে বদলে গেল? আমি বললাম, আসলে তুমি আশা করছিলে যে এটা করার পর তুমি এর থেকে সুখ পাবে। তুমি কি পাবে? তুমি সুখ পাবে। তাহলে তোমার লক্ষ্য ছিল কারখানা ছিল না, তোমার লক্ষ্য ছিল সারা বিশ্বে মিষ্টির দোকান ছিল না, তোমার লক্ষ্য ছিল সুখ। আমি কিভাবে সুখ পাব? প্রভু, দয়া করে এটা মনে রাখবেন। তোমরা সবাই, আমাদের লক্ষ্য একই, সবাই, এমনকি প্রাণীও। এখন দেখো, এমনকি গাছও। একবার ভাবো, যদি তুমি ছায়ায় গাছ লাগাও, তাহলে ডালপালা স্বয়ংক্রিয়ভাবে সূর্যের দিকে মুখ করে, যেদিকেই সূর্যালোক পাওয়া যায়, কারণ সালোক সংশ্লেষণের মাধ্যমে এটি জীবন পায়, এটি সুখ পায়। একটি কুকুরের দিকে তাকাও, আমি এইমাত্র এটি দেখেছি। এটা এত গরম ছিল, এটি ছায়ায় আবদ্ধ ছিল। ওখানে কেন বসেছিল? আমি কিভাবে খুশি হতে পারি? তাহলে প্রতিটি জীব, যার মধ্যে আমরাও অন্তর্ভুক্ত, একই লক্ষ্য আছে। এটা কি? আমি কিভাবে খুশি হতে পারি? তুমি কি এটা পাচ্ছ?